অন্যকে ঠকানোর পর কখনো ভাববেন না সে বলদ ছিল, সে বুঝেনি, বরং সে আপনাকে বিশ্বাস করেছিল, আপনি তার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেননি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখানে বৃষ্টির দিনে খুদের ভাত রান্না করছি। আপনাদের আঞ্চলিক ভাষায় এইটাকে কি বলে অবশ্যই জানাবেন। কেউ কেউ বৌয়া বলে, কেউ কেউ বউ ভাত বলে, কেউ কেউ খুদের ভাত বলে। তো আমরা তো খুদের ভাতই বলি। তো আমি এটা একটু ইউনিক ভাবে রান্না করছি। অনেকে এভাবে রান্না করে, আবার অনেকে নর্মাল ভাবে রান্না করে, বাট এইভাবে ডাল দিয়ে রান্না করলে এটা এত মজা লাগে। আর যদি সাথে একটু গরম মশলা দেওয়া হয় তাহলে এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে। আপনারা যারা যারা এখনো ট্রাই করেন নাই অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো না লাগলে তো কোনো কথাই নেই, তবে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। এখানে আমি পেঁয়াজ মরিচ ভালো মতো একটু ভেজে নিছি লাল লাল করে, কারণ আপনি যদি এটার কালারটা একটু লাল লাল করতে চান, খুদের ভাতের কালারটা একটু লাল লাল করতে চান, তাহলে পেঁয়াজটা ভালো মতো ভাজলে ওইটা থেকেই হালকা রং ছাড়ে, যার ফলে এই জিনিসটা, এই ভাতটা একটু লাল লাল হবে। আর যদি আপনি সাদা সাদা করেন তাহলে সাদা সাদা হবে। তো এর জন্য আমি একটু বেশি করেই ভেজে নিই। তারপর একটু গরম মশলা সাথেই দিয়ে দিই পেঁয়াজ মরিচের, তো ভালো মতো ভেজে একটু আদা রসুন দিয়ে আর একটু ডালটা আমি আগে দিয়ে দিই, কারণ ডালটা সহজেও সিদ্ধ হতে চায় না, তাই একটু আগে দিয়ে সামান্য একটু কষাই। তারপর এই চালটা দিয়ে ভালো মতো ভাজি। যত ভালো মতো ভাজবেন ততই এটা ঝরঝরা হবে। আর তেলটা একটু কম দিয়েছি, কারণ এটার সাথে গরুর গোস্ত ছিল যেটার তেলটা খুবই বেশি ছিল। আর দেখেন এটা দেখতেই দেখা যাচ্ছে কতটা লোভনীয়। ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারা কারা এভাবে রান্না করেন আর কাদের কাছে এটা কেমন লাগে। তো আপনারা অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে একটু ভালোবাসা দিয়ে দিবেন আর শেয়ার করে রেখে দিবেন যদি ভালো লাগে আপনাদের কাছে, আর ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের এই ছোট বোনটাকে। আর আমিও সবাইকে যাদের ভালোবাসা দিই তাদের দিই, যারা আমাকে ভালোবাসা দেয় তাদের দিই, আর যারা দেয় না তাদের দিই না। আর অনেকে আছে যারা আমাকে ফলো করে আবার আনফলো করে দেয়, তারা ভাবে হয়তো আমি বুঝি না, বাট আমি বুঝি। তো আমি কি করি, তারা আমাকে ফলো দিলে আমিও করি, পরবর্তীতে যখন তারা আমাকে আনফলো করে দেয় এটা তো আমি বুঝে যাই, তারপর আমিও তাদের আইডির ভিতরে ঢুকে তাদের আনফলো করে দিই। তো এইটাই। তাছাড়া আমি কাউকে সেদে সেদে ফলো দিয়ে সে আমাকে ফলো দিলে আমি তাকে কখনোই আনফ্রেন্ড করি না, আমি তার পাশে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বাই বাই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।